আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছো। তারপরে কমেন্ট সেকশনে জানান যে আপনারা কেমন আছেন। জানান। আজকে আমরা বিশাল একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। আমাদের তো এইচএসসি, তাই না? এইচএসসি আমরা বুটানি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার করব। চ্যাপ্টার নাম হচ্ছে উদ্ভিদ প্রজনন, যেটাকে আমরা ইংলিশে বলি প্লান্ট রিপ্রোডাকশন। আজকে যেহেতু আমরা যে ক্লাসটা শুরু করতেছি সেটা হচ্ছে আপনারা লিখবেন, ফার্স্টে খাতার উপর লিখবেন যে জীবন স্যার স্পেশাল ক্লাস। কেন স্যার? আসলে স্পেশাল হতে যাচ্ছে আজকে ক্লাসগুলো। আর আজকে আমরা যে লেকচারটা দেবো সেটা হচ্ছে আমাদের উদ্ভিদ প্রজনন অর্থাৎ প্লান্ট রিপ্রোডাকশনের উপর প্রথম ক্লাস। আমরা হয়তো 4-5টা বা 6টা-7টা ক্লাসের মধ্যে শেষ করে দেবো, কিন্তু আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে আমাদের ক্লাস নং 1। সুন্দর করে হেডলাইন লিখে উদ্ভিদ প্রজনন। স্যার উদ্ভিদ মানে স্যার প্লান্ট, প্রজনন মানে স্যার রিপ্রোডাকশন। স্যার বুঝি নাই, এই যে ধরেন আমি আসছি আমার বাবা মার থেকে, তাই না? তাহলে আমি হচ্ছে আমার বাবা মার রিপ্রোডাকশন। আমার বাবা উনি হচ্ছে আমার দাদা এবং দাদি, তাদের থেকে আসা। তার মানে আমার বাবা হচ্ছে আমার দাদা এবং দাদির রিপ্রোডাকশন। আমার মা উনি হচ্ছে আমার নানা এবং নানি থেকে, তাহলে আমার মা হচ্ছে আমার নানা এবং নানির রিপ্রোডাকশন। ধরেন আমার দাদা হচ্ছে আমার দাদার বাবা এবং মায়ের রিপ্রোডাকশন। সেমভাবে ধরেন যদি আপনি একটা এই ছোট্ট একটা দোয়েল পাখি, তাহলে সে তার মা এবং বাবা থেকে রিপ্রোডাকশন। বা ধরেন একটা গাছ, ছোট্ট একটা বীজ ছিল, বীজ থেকে গাছ হলো, এই বীজটা কোন গাছের, তাহলে ওই গাছের সে রিপ্রোডাকশন, তাই না? সেমভাবে গরু, ছাগল, কুত্তা, বিড়াল, হ্যান ত্যান ক্যান্টনমেন্ট ওভারঅল পৃথিবীতে যা আছে সবকিছু মোটামুটি রিপ্রোডাকশনের মাধ্যমে। যেগুলো আর্টিফিশিয়াল সেগুলো তো আর্টিফিশিয়াল। তাহলে আমরা আজকে পুরো বুটানি মানে কি স্যার? আমরা বলছিলাম উদ্ভিদ বিজ্ঞান। তাহলে উদ্ভিদ বিজ্ঞান মানে কি স্যার? আমরা উদ্ভিদ বিজ্ঞান নিয়ে আলোচনা করি, তাই না? সেজন্য আজকের এই অধ্যায়টা হচ্ছে স্যার প্লান্ট রিপ্রোডাকশন, উদ্ভিদ প্রজনন। আমরা যা পড়বো এখন উদ্ভিদ নিয়ে পড়বো, ঠিক আছে? প্লান্ট নিয়ে পড়বো। তাহলে আমাদের এখানে যে আমাদের নিয়ে কোনো ঝামেলা নাই। তবে হয়তো আমরা বোঝার সুবিধার্থে, আমরা যেহেতু মানুষ বা অ্যানিমেল, সেহেতু আমরা স্যার অ্যানিমেলের যে বিষয়গুলো খুব ভালো বুঝি, তাই না? যেমন ধরো আমরা যদি উদ্ভিদের ক্ষেত্রে শুক্রাণু নাই, ডিম্বাণু নাই, তাহলে কি আছে স্যার? ওদের আছে স্যার, আমরা যেটা জানি স্যার পরাগ রেণু, তাই না? মানুষের ক্ষেত্রে স্যার হচ্ছে স্পাম, তাদের ক্ষেত্রে নাম দেওয়া হয়েছে স্পাম, বা আমরা তলি বলে থাকি, ডিম্বাণু তলি। তো এগুলা সেক্ষেত্রে আমরা বোঝার সুবিধার্থে হয়তো আমরা মানুষ বা অ্যানিমেলের কিছু টার্ম ইউজ করবো বোঝার সুবিধার্থে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আজকে শুরু করি স্যার উদ্ভিদ প্রজনন। ওকে, সবাই রেডি? ওকে, আসেন শুরুতে আসেন স্যার। এই যে উদ্ভিদ প্রজনন, এখানে যে শব্দটা আছে দেখেন তো, এই যে উদ্ভিদ প্রজনন। স্যার উদ্ভিদ মানে প্লান্ট বুঝলাম স্যার, প্রজনন এখানে স্যার কি বুঝলাম স্যার? ধরেন এই যে আমি এখানে কি আছে স্যার? প্রজনন। প্রজনন স্যার আমরা তো স্যার জনন মানে স্যার বুঝি স্যার। স্যার জনন মানে স্যার জন্ম, এটা তো আমরা বুঝি সবাই স্যার। জন্ম মানে স্যার জন্ম। স্যার এই প্রজনন মানে কি স্যার? এই যে প্রজনন, স্যার প্রজনন মানে কি স্যার? এই যে এটা স্যার বিশেষ অর্থে ব্যবহৃত, তাহলে কি স্যার প্রজননটা, এই যে প্রোটা মূলত হচ্ছে বিশেষ অর্থে, তাহলে কি স্যার বিশেষ অর্থে, বিশেষ অর্থে। আপনি কি বুঝলেন স্যার? জনন মানে জন্ম, প্র মানে স্যার বিশেষ অর্থে, তাহলে আমরা এক কথায় কি বলতে পারি? যে বিশেষ অর্থে জন্ম। আমি কি বুঝতে পারলাম? তাহলে ওকে, তাহলে এবার আসেন স্যার এই যে প্রজনন, এই প্রজননটা স্যার কয়টা টাইপ হতে পারে? প্রশ্ন থাকে না স্যার? এবার আসেন আমরা আসি প্রজনন নিয়ে। এই লিখলাম আমরা স্যার প্রজনন। এই প্রজননটা সাধারণত স্যার দুইটা প্যাটার্ন হতে পারে। কি স্যার? নাম্বার 1 এটা হতে পারে স্যার যৌন জনন, যৌন জনন। নাম্বার 2 এটা হতে পারে স্যার অযৌন জনন, অযৌন জনন। স্যার যৌন জনন কি, কাকে বলে, কত প্রকার, কি কি ব্যাখ্যা সহ বলেন। হ্যাঁ, এটা বলার জন্য তো আমি আসেন এই যে যৌন জনন দেখতেছেন, এই যৌন জননটার মানে কি স্যার? যৌন জনন মানে হচ্ছে এক কথায় যদি আমি বলি যৌন জনন কি, তাহলে এক কথায় যদি আমরা বলতে চাই তাহলে বলবো স্যার একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু, এই যে মিলন ঘটে, এই মিলন প্রক্রিয়াটাকে বলে স্যার আমরা বলি যৌন জনন। স্যার বুঝি নাই স্যার, ইংলিশে বললে বুঝবেন। মানে একটা স্পাম এবং স্যার একটা ডিম্বাণু বা এগ, এই দুইটা মিলিত হলে যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা বলি স্যার যৌন জনন। স্যার আপনি স্যার শুক্রাণু বলেন স্যার, স্যার স্পাম বলেন স্যার, এবং স্যার ডিম্বাণু স্যার, আরো কত কিছু বলবেন স্যার। স্যার আমরা খুব লজ্জা লাগে স্যার। হবেটা কিসের লজ্জা? এটা বায়োলজি ক্লাস, ঠিক আছে? এটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান ক্লাস। আর আজকের ক্লাসে আপনার হেডফোন ইউজ করবেন, ঠিক আছে? গার্ডিয়ান পাশে তাহলে ঝামেলা হবে।
যদিও তারা এগুলো জানে, যারা পড়ে আসছে তারা জানে এটা বোটানি ক্লাস। এখানে আপনি লোক লজ্জা বই দেখে পারবেন না, আমার কথাই ক্লিয়ার। এখানে আপনি যাই পড়বেন, আপনি হিউম্যান বডি নিয়ে পড়বেন, গাছ নিয়ে পড়বেন, এখানে আপনার কি লজ্জা? আজকে আমরা অনেকগুলো জিনিস পড়বো, আমরা পেনিস পড়বো, আমরা ডিম্বাণু পড়বো, পুষ্টি পড়বো, অনেক কিছু পড়বো, এটা আপনাকে জানতে হবে, ঠিক আছে? যদি আপনার না স্যার আমার লজ্জা লাগে স্যার, যদি লজ্জা লাগে তাহলে ক্লাস থেকে বের হয়ে যান, ঠিক আছে? আপনার শিকার প্রয়োজন নেই। আমার কাছে মনে হয় এই অধ্যায়টা, এই যে রিপ্রোডাকশন অধ্যায়টা, আমরা শুধু সায়েন্সের স্টুডেন্টরা পড়ি, আমার কাছে মনে হয় সেটা আর্টসের স্টুডেন্টের বই অ্যাড করা উচিত, কমার্সের বই দিয়ে অ্যাড করা উচিত। কেন স্যার? এটা সবার জানা উচিত, ঠিক না? আমরা বাংলাদেশের পপুলেশন এত হয় কেমনে, 21-22 কোটি হয় কেমনে? এগুলো জানা থাকলে আমাদের হয়তো আমাদের রিপ্রোডাকশনটা আমরা কমাই নিয়ে আসতাম, আমরা এটা ভ্যালুয়েবল রাখতাম, তাহলে একটা নির্দিষ্ট সীমার মধ্যে রাখতাম। ওকে, আমরা অন্যদিকে না যাই। যৌনজনন মানেই স্যার হচ্ছে এই যে স্যার এটা শুক্রাণু, স্যার এটা শুক্রাণু মানে স্যার এটা আপনি জানেন স্যার, শুক্রাণুটা দেখতে এরকম। আচ্ছা ঠিক আছে, আমরা লিখলাম এখানে স্যার শুক্রাণু, এটা শুক্রাণুর সাথে স্যার এটা ডিম্বাণু, ডিম্বাণু মানে স্যার এরকম থাকে ডিম্বাণু, ঠিক আছে? এরকম ডিম্বাণু থাকে। এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলে যে জননটা ঘটে সেটাকে আমরা বলি স্যার যৌনজনন। যৌনজনন কি স্যার? একটি শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে যে জনন সংঘটিত হয় তাকে স্যার যৌনজনন বলে। এখন কথা হচ্ছে স্যার এই শুক্রাণুটা স্যার কোত্থেকে আসে, স্যার ডিম্বাণুটা কোত্থেকে আসে, এতটুকু আমরা বুঝতে পারছি। শুক্রাণু এবং ডিম্বাণু মিলেই তো স্যার আমাদের যৌনজনন। স্যার আরেকটু ক্লিয়ার করে আমরা বলতে চাই, আরেকটু ক্লিয়ার করে বলতে চাই, আমরা এভাবে বলবো যে এই যৌনজননে স্যার আমাদের দুইটা স্টেপ। নাম্বার ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের শুক্রাণু, শুক্রাণু মানে স্যার এই যেটা এরকম একটা শুক্রাণু। ওকে, এই শুক্রাণুটা কোত্থেকে আসে স্যার? আসে কোত্থেকে? এটা স্যার পুংস্তবক থেকে। পুংস্তবক মানে স্যার পুরুষাঙ্গ থেকে। তাহলে আমরা কি লিখবো স্যার? পুংজনন কোষ থেকে, পুংজনন কোষ থেকে। স্যার শুক্রাণু কি পুংজনন কোষ থেকে আসে? হ্যাঁ, অ্যানিমেলের ক্ষেত্রে আমরা বলতাম স্যার এটা পেনিস থেকে আসে, তাই না? বা পুরুষ অঙ্গ থেকে আসে। যেহেতু আমরা স্যার উদ্ভিদ নিয়ে পড়বো সেজন্য আমরা বললাম, ক্লাসে শুরুতে বলছি আমরা কিছু জিনিস বুঝার সুবিধার্থে অ্যানিমেলটা ইউজ করবো। মূলত এটা পুংজনন কোষ থেকে শুক্রাণুতে আসে। ওকে, সেকেন্ড স্টেপ হচ্ছে স্যার, সেকেন্ড স্টেপ হচ্ছে স্যার ডিম্বাণু। কি স্যার? এই যে স্যার ডিম্বাণু, ডিম্বাণু কিরকম দেখতে স্যার? এই যে এরকম দেখতে। ওকে, এই ডিম্বাণুটা কোত্থেকে আসে স্যার? আমাদের স্যার স্ত্রী জনন কোষ থেকে। তাহলে কি স্যার? স্ত্রী জনন কোষ থেকে, স্ত্রী জনন কোষ থেকে। এবার একটু মনে রাখবেন এই যে শুক্রাণু ডিম্বাণু আমরা অনেকবার বলছি, এর প্রিভিয়াস যে অনেকগুলো লেকচার নিচ্ছি কোষ বিভাজন বা আমরা অন্যান্য যে লেকচারগুলো নিচ্ছি সেগুলো তো অনেকবার বলছি। এই যে এন বায়োলজিতে এন মানে কি স্যার? 2n মানে কি স্যার? 3n মানে কি স্যার? এই তিনটা প্যাটার্ন ছিল স্যার, n 2n 3n। আমি বলবো এই তিনটেই বলবো, তার আগে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন স্যার n মানে কি, 2n মানে কি স্যার, 3n মানে কি। ঠিক আছে, আমরা জানি স্যার n মানে হচ্ছে হ্যাপ্লয়েড। কি স্যার? হ্যাপ্লয়েড। 2n মানে স্যার ডিপ্লয়েড। 3n মানে স্যার ট্রিপ্লয়েড, অথবা স্যার আমরা বলি স্যার শস্য, ট্রিপ্লয়েড বা শস্য বলে থাকি। n মানে হ্যাপ্লয়েড মানে স্যার সিঙ্গেল পারসন, ডিপ্লয়েড মানে স্যার ডাবল পারসন, 3n বা স্যার ট্রিপ্লয়েড মানে স্যার তিনটা থাকবে। মানে আমরা বলতে চাচ্ছি এগুলা এই n 2n 3n এগুলো সাধারণত আমরা বায়োলজিতে অর্থাৎ জুলজি এবং বোটানিতে ইউজ করি স্যার শুক্রাণুর সংখ্যা হিসেব করতে। মানে স্যার কতটা শুক্রাণু আছে, অথবা স্যার আমরা ইউজ করি কতটা ক্রোমোসোম আছে। n ক্রোমোসোম মানে কি স্যার হ্যাপ্লয়েড সিঙ্গেল ক্রোমোসোম, 2n ক্রোমোসোম মানে স্যার দুইটা ক্রোমোসোম, 3n ক্রোমোসোম মানে স্যার তিনটা ক্রোমোসোম। অথবা আমরা স্যার শুক্রাণুর কাছে ইউজ করি স্যার এই শুক্রাণু কতটা স্যার হ্যাপ্লয়েড, শুক্রাণুর পরিমাণ স্যার হ্যাপ্লয়েড মানে কি স্যার সিঙ্গেল একটা, স্যার শুক্রাণুর পরিমাণ কতটুকু 2n মানে স্যার দুইটা, বা ডিপ্লয়েড স্যার শুক্রাণুর পরিমাণ যদি কোথায় লিখেছে কি স্যার ট্রিপ্লয়েড, তার মানে কি স্যার শুক্রাণুটা তিনটা থাকে, তাই না? ওকে, তাহলে এই যে শুক্রাণুটা, এই শুক্রাণুর পরিমাণটা হচ্ছে স্যার সবসময় শুক্রাণু স্যার সিঙ্গেল থাকে, একা থাকে স্যার। তাহলে শুক্রাণুটা স্যার হচ্ছে n, কি স্যার n। আবার স্যার ডিম্বাণুটা স্যার n, n মানে স্যার ডিম্বাণু সবসময় একা থাকে। এবার আপনারা বলেন এই দুইটা কি স্যার একত্র হইলো, এই দুইটা স্যার একত্র হইলে স্যার কি হয় বলেন তো? এই n দুইটা যোগ করলে কি হয় স্যার? একটা n এর সাথে আরেকটা n যোগ করলে কি হয় স্যার? 2n, তাই না? আপনি তো বলেন স্যার n যোগ করলে স্যার n স্কয়ার, গুড়া ডিম। আপনি ম্যাথ কি পড়েন? n গুণ করলে হয় স্কয়ার, যোগ করলে স্যার 2n। তাহলে আমরা জানি স্যার, এটা বেসিক সবাই জানেন। তাহলে দুইটা গুণ করলে কি হয় স্যার? 2n। তাহলে 2n হইলে দেখেন তো একটা শুক্রাণু একটা ডিম্বাণু ছিল n যোগ করার পরে স্যার 2n। তাহলে ছিল আগে স্যার হ্যাপ্লয়েড, এখন আগে স্যার ডিপ্লয়েড।
এবার আসেন স্যার, তার আগে আমরা এটা জানি স্যার, এটা পুংজনন এবং স্ত্রীজনন কোষ থেকে যে শুক্রাণু এবং ডিম্বাণু আসলো, এই দুইটা একত্র হওয়ার পর স্যার জাইগোট গঠন করে। কি স্যার? জাইগোট। কি গঠন করে স্যার? জাইগোট। তাহলে আমরা কি বলতে, প্রশ্ন যদি থাকে এমন যে জাইগোট কি স্যার, একটা শুক্রাণু এবং ডিম্বাণু মিলে যে যে জিনিসটা গঠন করে সেটাকে বলছি আমরা জাইগোট। আর জাইগোটটা কি স্যার? ঠিক স্যার, হ্যাপ্লয়েড মানে এন সংখ্যক, না 2n সংখ্যক, না 3n সংখ্যক, একটা গেছে আমরা n যোগ করে স্যার 2n। তাহলে জাইগোট কি স্যার? 2n সংখ্যক। তাহলে আমরা এতক্ষণে কি বুঝলাম স্যার? যৌনজননটা মূলত স্যার শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে যে সম্পন্ন হয়, যেভাবে সম্পন্ন হয় সেটাকে আমরা বলি স্যার যৌনজনন। কিভাবে স্যার? এই পুংজনন কোষ থেকে স্যার শুক্রাণু আসে, স্ত্রী জনন কোষ থেকে স্যার ডিম্বাণু আসে, দুটো যোগ করলে স্যার আসে জাইগোট। আমরা জানি স্যার শুক্রাণু n, ডিম্বাণু n, দুটো যোগ করলে স্যার 2n, তার মানে স্যার জাইগোট 2n। অসংখ্যবার এমসিকিউতে আসে জাইগোটে কোনটা, মানে জাইগোট দিয়ে ড্যাশ দিবে, নিচে লিখবে n, 2n, 3n নাকি 4n। তাহলে আপনি কি স্যার 2n মানে স্যার ডিপ্লয়েড হয়। অথবা স্যার প্রশ্ন থাকে জাইগোট কোন টাইপের, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, ফোরপ্লয়েড, মানে যাই দেখো আপনি লিখবেন ডিপ্লয়েড। ওকে, এটা হচ্ছে স্যার আমাদের যৌনজননের হিসাব নিকাশ। ওকে, এবার আসলে স্যার অযৌনজনন। অযৌনজননটা কেমন হয় স্যার? অযৌনজননটা হচ্ছে গিয়ে এই যে শুক্রাণু ডিম্বাণু ছাড়া, মানে যৌনজনন ছাড়া অন্য যে কোনো উপায়ে, কি স্যার? অন্য যে কোনো উপায়ে, উপায় মানে বুঝি না স্যার, মানে এই শুক্রাণু ডিম্বাণু মিলন ছাড়া অন্য যে কোনো ভাবে হতে পারে স্যার। কিভাবে হতে পারে স্যার? এই অযৌনজননের উপর স্যার আমরা দুইটা লেকচার নেব করে স্যার, দুইটা লেকচার নেব। নেক্সট আমরা অযৌনজনন দেখবো। আপাতত আজকে আমরা পড়বো স্যার এই যৌনজননের শুক্রাণু। স্যার এই শুক্রাণুটা কেমন করে গঠিত হইলো, স্যার ডিম্বাণুটা কেমন করে গঠিত হলো, এগুলো আমরা পড়বো। তবে স্যার মানুষের না, আমরা বলবো স্যার উদ্ভিদের। উদ্ভিদটা আমরা শুরু করি। ওকে, এটা আমরা বুঝে দিলাম। ওকে, এবার আমরা বলবো উদ্ভিদের প্রজনন। শুরুতে আমাদের যে জিনিসটা জানতে হবে, উদ্ভিদের ক্ষেত্রে আমরা পুষ্প সম্পর্কে জানবো। ঠিক আছে, পুষ্প একটু ধীরে ধীরে আমরা আলোচনার গভীরে গেলে এমনিতে বুঝতে পারবেন কেন স্যার আমি এই বিষয় নিয়ে কথা বলতেছি। ঠিক আছে, ওকে স্যার আপনিও স্যার খুব খারাপ স্যার, আপনি স্যার আমাদেরকে শুক্রাণু ডিম্বাণু বলেন। হ্যাঁ, আমরা শোনো শোনো, আমরা সবাই দুষ্ট, কিন্তু গোপনে। জীবন স্যার না হয় একটু ওপেনে, তাই না? কি স্যার কি বললেন স্যার? হ্যাঁ, এটাই বললাম যে আমরা সবাই দুষ্টু কিন্তু নীরবে, জীবন স্যার না একটু ওপেনে, তাই না? আসো এদিকে, আসো, হ্যাঁ এদিকে। এটা পুষ্প। পুষ্প মানে বুঝেন এই যে ফুলের উপরে যে অংশটা থাকে না, কিভাবে স্যার? ধরেন একটা ফুল, এই যে একটা ফুল ধরেন, এভাবে দেখেন না স্যার? আমার সাথে সাথে একটু ড্র করেন, ঠিক আছে? এটা আপনাদের কাজে লাগবে। ওকে, বুঝছো? মনে রাখবা, সমাজে যার টাকা নাই তার কোনো ভ্যালু নাই। কিছু কি শুনলাম? যার অর্থ সম্পদ আছে সমাজে তার অনেক মূল্য আছে। এটা হচ্ছে পৃথিবীর সিস্টেম। যার অর্থ সম্পদ নাই তার কোনো ভ্যালু নাই। ধরেন আপনার বাসায় যদি হুট করে চেয়ারম্যান সাহেব আসে বা মেয়র সাহেব আসে, আপনি কি করেন?
আপনার ঘরের সর্বোচ্চ লেভেলের যে উন্নত চায়ের কাপ আছে সেটা নিয়ে আসেন, সর্বোচ্চ লেভেলের ভালো বিস্কুটটা আনেন, তাই না? সর্বোচ্চ লেভেলের ভালো পানি দিয়ে পরিষ্কার করে যত সুন্দর করে রান্না বান্না করে যাবে সেভাবে করে তারপর দেন। তো সে খাওয়ার পর খুব তৃপ্তি করে খাইছে, তারপর আবার জিজ্ঞেস করেন আর কিছু লাগবে স্যার, আরো দিব স্যার, আর একটু দিই স্যার, তাই না? কিন্তু যখনই কোনো ফকির আসে, কোনো গরিব লোক আসে, সাধারণ মানুষ আসে, কোনো রকমে মানে চান না তো খাওয়াইতে, কোনো রকমে একটু দিলে হইলো, খাওয়াই দিয়ে হয়েছে। তাহলে আপনি কি বুঝালেন? যার ছিল, যার আছে তারে আরো দিচ্ছে কেন? তার অর্থ সম্পদ আছে, সে অনেক বড় মানুষ, অনেক জায়গার টাকা সম্পত্তির মালিক, অনেক জায়গার মালিক, আর তার কিছু না আসলে তার ভ্যালুই দেয় না। দৃশ্য এটা জানায় যে যার আসলে টাকা পয়সা নয়, সমাজে তার কোনো মূল্যই নেই। ওকে, থাকবে। ঠিক আছে, ফিগার আউট হইলো। এটা হচ্ছে আমাদের একটা ফিগার আউট। ওকে, ঠিক আছে। ধরো একটা যদি অনেক সুন্দর হয় নাই, বুঝতে পারছি কোন রকম একটা প্যাটার্ন তো হয়েছে, তাই না? এই একটা প্যাটার্ন ধরো, এইটা ফুলের পুষ্প, এটা কি স্যার? ফুলের এটা হচ্ছে, লেগে দেখে যায়, লেগে দেখে যায়, এটা হচ্ছে স্যার ফুলের একটা পুষ্প। ঠিক আছে, আমাদের ফিগারটা কি স্যার? ফুলের এটা পুষ্প। এই পুষ্পের মধ্যে কি কি আছে আমরা একটু আইডেন্টিফাই করি। তবে শুনেন, সাধারণত 5টা জিনিস থাকে। ঠিক আছে, কি কি থাকে স্যার? একটা ফুলের মধ্যে পুংস্তবক, স্ত্রীস্তবক, পুষ্পাক্ষ, দলমণ্ড এবং বৃত্তাংশ আছে। আমরা দেখবো। তার আগে আমরা জানি স্যার ফুল কাকে বলে। কি স্যার? ফুল কাকে বলে? সুন্দর প্রশ্ন। ফুল কাকে বলে? ফুলের ডেফিনেশনটা একটু আমার কমেন্টে লিখে দাও তো। লিখো, লিখছো? ফুল হচ্ছে স্যার উদ্ভিদ প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপ বা যেটা আমরা বলি শর্ট, মানে কিছু বুঝেন নাই। মানে ফুলটা হচ্ছে এই যে উদ্ভিদের যে প্রজনন হয়, এই প্রজননের একটা বিশেষ মাধ্যম বা একটা বুটা বলতে পারেন, বা শর্ট বা বিটপ। মানে বুঝেন নাই, মানে হচ্ছে ফুল মানে হচ্ছে আপনাকে প্রজননের দিকে অগ্রসর করবে, মানে প্রজনন করার জন্য আপনাকে অ্যাট্রাকশন করবে, এটাকে বলে স্যার ফুল। এবার আপনারা বলেন স্যার, আপনারা যারা আছেন জিএফ বিএফ, সুন্দর করে জিএফ কে বিএফ কি স্যার এরকমটা ফুল দেনা স্যার, সুন্দর করে এরকম ফুল দেনা। এবার বলেন, এই যে ফুল দিল আসলে আপনাকে কিসের ইশারা করে? প্রজননের ইশারা। স্যার বুঝতে পারছেন? ঠিক আছে, যারা ফুল দেন তারা দিলেন, যারা ফুল নেন আল্লাহর রাস্তায় ফুলটা নেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, নিজে নিজে এখান থেকে ধরে আর নিজে নিজে দিবা। ঠিক আছে, প্রয়োজনে আপনার কাছ থেকে নিবা না, কারণ সে আসলে ফুল দিল নাকি আপনাকে প্রজননের উদ্দেশ্যে দিল। তাহলে জিএফ যে বিএফ কে দেয়, আস্তাগফিরুল্লাহ স্যার, আস্তাগফিরুল্লাহ। ওকে, বুঝা নিও, সবকিছু কিন্তু বলা যায় না। ঠিক আছে, কিছু কিছু জিনিস বুঝা নিবা। কি বুঝো না কিছু, লাউরে কেউ লিসু। ওকে, ঠিক আছে, বুঝে নিও। তার মানে স্যার ফুল কাউকে দেওয়াও যাবে না, কারোর কাছ থেকে নেওয়াও যাবে না। তবে আজকে ক্লাস করার পরপরই সুন্দর একটা ফুল আনবা, ফুল আইনা এই যে আমি যা যা বলবো সেগুলো হাত দিয়ে দেখবা, বাট এই ফুলটা কাউকে দিতে যাবো না। ঠিক আছে, যদিও আর্টস কমার্সের বাচ্চারা হলে বুঝবে না, বাট সায়েন্সের কাউকে যদি দিতে যাও সে বলে কি রে, কিসের উদ্দেশ্য দিলি, তাই না? আসেন, এই ফুলের মধ্যে কি কি অঙ্গ থাকে? তাহলে ফুল কি স্যার? উদ্ভিদ প্রজননের বিশেষভাবে রূপান্তরিত একটা বিটপ। ওকে, এই ফুলের মধ্যে কোন কোন পার্ট পাওয়া যায়? প্রথমে স্যার এই যে উপরে একটা পাতা পাওয়া যায় না স্যার, এটাকে আমরা স্যার পাতা বলি, কিন্তু এটাকে স্যার জেনারেলি আমরা মানে বায়োলজির ভাষায় বলি স্যার আমরা পাপড়ি। কি বলি স্যার? পাপড়ি। আবার অনেকে বলে স্যার এটাকে দলমণ্ডল। দলমণ্ডল মানে অনেকগুলো পাপড়ি একসাথে দেখি, সেজন্য তার বলি দলমণ্ডল বা স্যার পাপড়ি। তাহলে এক কথায় বলি স্যার আমরা পাপড়ি, আর এক হচ্ছে বলি স্যার দলমণ্ডল। পাপড়ি মানে স্যার এক কথায়, দলমণ্ডল স্যার অনেকগুলো মিলে।
আচ্ছা ওকে। তারপর দেখেন স্যার আর কি আছে, এটা আছে স্যার, এই যেটা, এটাকে আমরা কি বলতে পারি, এই যেটা, এই সম্পূর্ণটাকে, এই পুরোটাকে আমরা কি বলতে পারি, এই পুরোটার নাম হচ্ছে স্যার স্তবক। স্তবক, এই পুরোটার নাম কি স্যার, এটা স্তবক। আর এই যে আছে না স্যার, এই পুরোটার নাম কি স্যার, এই পুরোটার নাম কি স্যার, এটা হচ্ছে স্তবক। কি স্যার, স্তবক। কিন্তু একটু মনে রাখবেন, এই যে একটু মোটা আকারে হয় না, এটাকে মনে রাখবেন, এটা হচ্ছে স্যার স্ত্রী স্তবক। এটা স্যার স্ত্রী, মানে ফিমেল, তাহলে এটাকে আমরা বলি স্যার স্ত্রী। কি স্যার, এটাকে আমরা বলি স্যার স্ত্রী। তার মানে কি স্যার, এটা স্ত্রী স্তবক। এইটাকে আমরা বলি স্যার পুরুষ বা পুং, তাহলে এটা কি স্যার পুং স্তবক। ঠিক আছে, এটা দুইটা স্তবক, তাহলে আমাদের এই পুষ্পের মধ্যে দুইটা স্তবক, একটা স্যার স্ত্রী স্তবক, এটা স্যার পুং স্তবক। স্ত্রী স্তবক, এটা পুং স্তবক। ওকে, এই স্ত্রী স্তবককে আবার অনেকে বলে স্যার স্ত্রী কেশর। কি স্যার, স্ত্রী কেশর। আর পুং স্তবককে অনেকে বলে স্যার পুং কেশর। কি বলে স্যার, পুং কেশর। জিনিস এক, নাম ভিন্ন। ঠিক আছে, ওকে। আপনি যেটাকে লাউ বলেন, আমরা সেটাকে কি বলি, কদু, তাই না? ওকে, বা আমরা যেটা গার বলি, অনেকে সেটাকে গর্জনা বলে, তাই না? যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছি যে স্ত্রী স্তবক অনেকে বলে স্ত্রী কেশর, পুং স্তবক অনেকে বলে পুং কেশর। ওকে, এবার আসুন স্যার আর কি কি আছে স্যার, এই যেটা, এই যে ছোট পাতা দেখতে পাচ্ছ না, এই ছোট পাতা, এটাকে বলে স্যার বীতি। এটাকে বলে স্যার বীতি বা বৃত্তাংশ। বৃত্তাংশ বা বীতি, মানে একটা থাকলে আমরা বলি স্যার বৃত্তাংশ, অনেকগুলো থাকলে আমরা তাকে বলি বীতি। তাহলে কি বললাম স্যার, একটা থাকলে বৃত্তাংশ, অনেকগুলো থাকলে স্যার বীতি। আর এই যে যে লেয়ারের উপরে, যেটা লেয়ার আছে, সুন্দরটা লেয়ার আসছে না, এই যে সুন্দরটা লেয়ারের উপর আসে না পয়সা, পুরো ফুলটা, তোমরা যখন ফুলটা হাতে নেবা দেখবা ফুল যদি টান মারো, যে বড়টা ফুল আছে এটা যে টান মারো, তাহলে বা টাস করে ছুটে যায়। আর নিচে একটা লেয়ার আসে, যেখানের উপর ফুল বসা ছিল, এই জায়গাটার উপর বসা ছিল, এটাকে বলে স্যার পুষ্পাক্ষ। এই যে অংশটা, এই অঞ্চলটাকে কি বলে স্যার পুষ্পাক্ষ। আমরা কি বলি স্যার পুষ্পাক্ষ। অনেকে এটাকে বলে স্যার তেলামাস। কি স্যার, তেলামাস। এটাকে স্যার বলি পুষ্পাক্ষ, অনেকে এটা বলে বা তেলামাস। ওকে, তাহলে কি কি অংশ পাইলাম স্যার, কয়টা অংশ পাইলাম স্যার আমরা এখানে, এই যে আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মেইনলি এর পাঁচটা, আর অনেক পার্ট আছে, বাট মেইনলি এর পাঁচটা। তবে এই চারটা অংশ থাকলে আমরা এটাকে সম্পূর্ণ ফুল বলি। মানে ফুল কোন চারটা স্যার, স্ত্রী স্তবক, পুং স্তবক, বীতি, পুষ্পাক্ষ। এই চারটা থাকলে আমরা তাকে ফুল, সম্পূর্ণ ফুল বলি। আবার অনেক বইয়ে বলছে স্যার এই পাঁচটা থাকলে, ঠিক আছে, 19 এর বই দেখলে বলবেন যে স্যার এই পাঁচটা স্তবক থাকলে সেটাকে আমরা সম্পূর্ণ ফুল বলি। ইন্টারনে কোনো বইয়ে লেখা আছে স্যার পাঁচটা থাকলে সম্পূর্ণ ফুল, চারটা থাকলে সম্পূর্ণ ফুল। ঠিক আছে, এই আবুল হাসান স্যারের বইয়ে পাবেন যে চারটা থাকলে সম্পূর্ণ ফুল, ঠিক আছে, আর পাঁচটা থাকলে সম্পূর্ণ ফুল, যেটা হয় আর কি। ওকে, তাহলে এই যে পাঁচটা, ঠিক আছে। আমরা এখন কি করবো স্যার, এই প্রত্যেকটা যে স্ত্রী স্তবক, এটা স্যার কেমনে গঠন হয়, কেমনে বড় হয়, সেটা সম্পর্কে জানবো। স্ত্রী স্তবক এটা সম্পর্কে জানবো, ঠিক আছে। পৃথিবীতে প্রত্যেকটা সম্পর্কে আমরা আলাদা আলাদা ডিটেলস জানবো, ঠিক আছে। টোটাল ফিগার নাম স্যার পুষ্প। আমরা কি বললাম স্যার, উপরে যে পাতাটাকে বললাম স্যার পাপড়ি বা দলমন্ডল, স্ত্রীটাকে বললাম স্যার স্ত্রী কেশর, পুংকেশর, বীতি বা বৃত্তাংশ। এবার আসুন স্যার আমরা এটার দিকে আর কিছু জিনিস জানবো। ওকে, এটার দিকে আমরা দুইটা জিনিস জানবো। ওকে, এটা বুঝে দিলাম, আমি কি স্যার। ওকে, এই যেটা কি স্যার, এটা কি ছিল স্যার পুরোটা স্যার স্ত্রী কেশর। এটা কি ছিল স্যার পুরোটা, এই পুরোটা কি ছিল স্যার আমাদের পুং কেশর। এই পুং কেশরটাকে স্যার একটু আমরা জুম করবো, এই যেটা ছিল স্যার একটু জুম করবো স্যার। জুম মানে স্যার এটা আমরা একটু বড় করে দেখবো। বড় করলে কিভাবে দেখবো স্যার, আমরা এভাবে দেখবো। বড় করলে এটা এভাবে দেখা যায় স্যার, এই যে এভাবে দেখা যায়, ঠিক আছে, এই যে এভাবে দেখা যায় না। আচ্ছা, আরেকটু সুন্দর করে আমরা দেখি, এই যে এই দ্বন্দ্বটা আমরা ধরলাম, এই যে এটা একটা দ্বন্দ্ব, ঠিক আছে স্যার। এটার মধ্যে কি আছে স্যার, এই যে এরকম আছে না স্যার, এরকম আছে না স্যার দ্বন্দ্ব, এই যে উপরে দুটা, আর নিচটা আমরা এরকম রাখলাম, জাস্ট মনে করলাম এখানে কাইটা রাখছি। ওকে, এটার মধ্যে কি কি আছে স্যার, এটা আমাদেরকে দেখতে হবে। আমরা ডিপলি যাবো, এটাকে একটু জুম করলাম। এটা পুরোটা কি স্যার, মানে এটা পুং স্তবক বা পুং কেশর, পুং কেশর বা পুং স্তবক। এটার মধ্যে এই যেটা, এটা পুরোটাই কি বলে, এই যে পুরোটা, এই পুরোটাই কি বলে জানেন, এই পুরোটা হচ্ছে ধানি। কি স্যার,
দানি, এই পড়ে কি বলে? দানি বলে। কিসের দানি স্যার এটা? এটা কিসের দানি স্যার? এটা হচ্ছে পুংকেশ, তাহলে পুং দানি। আমরা কি বলছি স্যার? বলছি স্যার আমরা পুং দানি। কিন্তু অনেকে বলছে না, এটাকে আমরা বলবো পরাগ দানি। পরাগ মানে কিন্তু সেম, পরাগ মানে পুং, পুং মানে পুং, ঠিক আছে? ওকে, বুঝে গেছে? এটা স্যার পরাগ দানি, পরাগ দানি। অনেকে বলে পরাগ দানি, আপনি পুং দানি বললেও চলবে। ওকে, তাহলে এটা পুরোটার নাম স্যার পুং দানি। ওকে, তাহলে এই যেটা সুন্দর একটা দণ্ডকার আছে না, দণ্ডকার স্যার, এই যেটা এতটুকু বলতে চাচ্ছি, এতটুকু কি স্যার? এটা দণ্ড না স্যার? দণ্ড না স্যার? দণ্ড। কিসের দণ্ড স্যার? এই যে পুং দণ্ড না স্যার? তাহলে আমরা লিখলাম স্যার এটা পুং দণ্ড। অথবা অনেকে বলছে এটা হচ্ছে পরাগ দণ্ড। মানে বুঝছো, মানে পেঁচাল পাকাইতে পারে না তো, মানে কি করবে, পুলাবানকে একটু পেরা দিতে হবে, তাই না? সুন্দর করে লিখলে কি হতো? পুং দণ্ড, পুংদানি। সে বলে না না, কেন? ওটা স্যার পরাগ দানি হবে, তাই না? এটা স্যার পরাগ দণ্ড হবে। মানে আমাদেরকে যা জ্বালায়। ওকে, আমরা কি আর আমরা ওই জ্বালাইতেছি, আমরা জ্বালাইতেছি। আমরা এক একটা হচ্ছে ফুটবলের মতো, কেন স্যার? যে যেদিক দিয়ে পারে ওই দিক দিয়ে লাগতে পারে, আমরা ওই দিক দিয়ে পড়ি, কিছু করার নাই। তার লাইফটা কিসের মতো স্যার? ফুটবলের মতো। ওকে, তাহলে এতটুকু ক্লিয়ার। এটা স্যার পরাগ দণ্ড, এটা পরাগ দণ্ড। এটা স্যার দণ্ড, কিসের দণ্ড? পরাগ দণ্ড। তাহলে এটা দানি, কিসের দানি? পরাগ দানি। এবার সেই যে পরাগ দানির মধ্যে সুন্দর সুন্দর চারটা ফুটো ফুটো ডিম্বু থাকে, কি থাকে স্যার? ডিম্বু থাকে, এই যে এরকম ডিম্বু থাকে। এই ডিম্বুগুলার কি নাম স্যার? এক একটাকে বলে স্যার আর্কিস্পোরিয়াল কোষ। কি স্যার? আর্কিস্পোরিয়াল কোষ, আর্কিস্পোরিয়াল কোষ। স্যার এটার নামে তো কঠিন কেন? হ্যাঁ, বাংলাদেশের কেউ আবিষ্কার করলে হয়তো লিখতো বিচি কোষ, বিচির মতো লাগে বিচি কোষ, তাই না? অনেকে লিখতো বাচ্চা কোষ, বা অনেকে লিখতো স্যার চকলেট কোষ। বাংলাদেশ হইলে যেহেতু এটা মোটামুটি সবগুলাই ল্যাটিন গ্রিক বিজ্ঞানীরা আবিষ্কার করছে বা পশ্চিমে আবিষ্কার করছে, সেজন্য আমরা বলি স্যার যে আর্কিস্পোরিয়াল কোষ। সে কেন যে তার মানে সে কেন দিলে আর্কিস্পোরিয়াল, সেটা আমি জানি না স্যার, আমি জানি না কেন দিচ্ছে স্যার। হয়তো তার কোনো ছেলের নাম বা তার মেয়ের নাম বা তার প্রিয়জনের নাম, বা হতে পারে মানে তার কোনো প্রিয় জিনিস আর্কিস্পোরিয়াল ছিল, সেজন্য এটার নাম স্যার আর্কিস্পোরিয়াল কোষ। আমরা জাস্ট স্যার জানবো। ওকে, তো এটার নাম কি স্যার? আর্কিস্পোরিয়াল কোষ। ওকে, আর কি আছে স্যার? এটার মধ্যে আর তেমন কিছু নাই স্যার, ঠিক আছে? পরাগদানির মধ্যে আর তেমন কিছু নাই। তাহলে আমরা কি কি পাইলাম স্যার? এটা পুং দণ্ড পাইলাম, এটা পরাগদানি পাইলাম, এটা আর্কিস্পোরিয়াল কোষ পেলাম। তাহলে আমরা পুংকেশরের মধ্যে কয়টা পার্ট পেলাম স্যার? তিনটা। কি কি স্যার? নাম্বার 1 আর্কিস্পোরিয়াল কোষ, নাম্বার 2 পরাগদানি বা পুংদানি, নাম্বার 3 স্যার পরাগদণ্ড পুংদণ্ড। স্যার আপনি যে 1 2 3 এভাবে লিখবো? আরে বাপরে, তোর যেটা মন চায় সেটা আগে লিখবি। এটা 1 লেখ, এটা 2 লেখ, জাস্ট এমসিকিউতে যখন আসবে পরাগদণ্ডে বিদ্যমান, এই যে সরি পুংকেশরে এরকম লিখবে, পুংকেশরে বিদ্যমান দিয়ে 1 নাম্বার লিখবে, মানে এমসিকিউতে 1 নাম্বার লিখবে আর্কিস্পোরিয়াল কোষ, 2 নাম্বার লিখবে পরাগদানি বা পুংদণ্ড, 3 নাম্বার লিখবে পরাগদণ্ড বা জাস্ট এরকম লিখবে আর্কিস্পোরিয়াল কোষ, পরাগদানি, পরাগদণ্ড। আর মাল্টিপল আনসার দিবে, ওই যে রোমান সংখ্যা 1 1 ও 2 2 ও 3 1 2 3, তাহলে কি আনসার স্যার? 1 2 3। ধরেন স্যার আপনি সেম প্রশ্ন যে পুংকেশরে বিদ্যমান আর্কিস্পোরিয়াল কোষ, পরাগদানি, এখানে দিলে স্যার গর্ভদণ্ড, পরাগদণ্ড নাই গর্ভদণ্ড, আনসার কি স্যার? 1 ও 2, 3 নাম্বারটা কাট। এরা বুঝে স্যার এটা হচ্ছে পুংকেশর। এবার আসলে স্যার এই যে আমরা স্ত্রী কেশর, এটা একটু জুম করে স্যার, তাহলে জুম করলে কেমন আসছে স্যার? এই পাশে লিখবো স্যার নাকি ডান পাশে লিখবো? আচ্ছা আমরা ডান পাশে লিখবো নাকি? এটা মুছে দিলাম, তাহলে মুছে দিলাম কি রে? মুছে দিব? ওকে, মুছে দিলাম। এই যে এটা আমি একটু জুম করলাম, জুম করলে কিভাবে আসে দাঁড়ায় এরকম সমস্যা? এরকম আসে না স্যার? ওকে, এরকম আসে। আমরা একটু বেশি নিচে হয় স্যার, একটু উপর দিই না, এরকম তো আছে। এটা একটু জুম করলাম, জুম করার পরের অবস্থা দেখেন স্যার, এটা কি আছে? এবার দেখেন স্যার এটাতে কি, এটা কি স্যার? আমরা বললাম যে এটা স্ত্রী কেশর। কি স্যার? স্ত্রী কেশর। এই যে সুন্দর ডান। ওকে,
প্রথম কাজ হচ্ছে এই স্ক্রিনের এই ভিতরটা আমরা একটু জুম করে যদি দেখছি তার মানে ভিতরে অবশ্যই কিছু না কিছু আছে। এইটা সাইজে এরকম একটা পর্দা থাকে, তারপর সুন্দর করে একটা ডিম্বু থাকে। ওকে, তারপর সুন্দর করে এরকম 4টা বুটা থাকে। আচ্ছা, টেনশন করার প্রয়োজন নেই। দেখেন শুরুতে আসেন, এই যেটা এইটা কি স্যার, এতটুকু কি স্যার, এটা দণ্ড না স্যার? দেখেন তো স্যার, এরপরে এটা দণ্ডের মতো না স্যার? তাহলে কি স্যার? দণ্ড। এবার বলেন স্যার এটা কিসের দণ্ড? স্ত্রী দণ্ড। তাহলে আমরা কি লিখতে পারি স্যার? স্ত্রী দণ্ড। কিন্তু অনেকে বলছেন না, যেহেতু আচ্ছা গর্ব বা গর্ভবোধ এই শব্দটা প্রেগনেন্সি কাদের ক্ষেত্রে যায় স্যার? ফিমেলদের ক্ষেত্রে যায়, তাই না? তাহলে আমি ছেলে থেকে কি যায় কিরে? আমি জানি কিছু দুষ্টু গুলো মানে কমেন্ট করবে, হ্যাঁ স্যার যায় স্যার। যদি যায় স্যার তাহলে যে কমেন্ট করবে তারই যায়। ওকে, তাহলে এই যে একটা দণ্ড, কিসের দণ্ড স্যার? স্ত্রী দণ্ড। বাট অনেকে বলছে স্যার এটা হচ্ছে গর্ভদণ্ড। গর্ভ শব্দ মানে স্যার মেয়ে জাতি বুঝায়, মায়েরা বুঝায় বা আমরা ফিমেল বুঝাই, তাই না? সেজন্য স্যার গর্ভদণ্ড সহজ ভাষায় লিখতে স্যার স্ত্রী দণ্ড। না না, ওরা তো আমাদেরকে পেঁচাবে, সেজন্য লিখতে স্যার গর্ভদণ্ড। ওকে, এবার স্যার এই যে এটা আগেটা ছিল স্যার ধানি, তাই না? এটা হচ্ছে স্যার, এটা হচ্ছে মুন্ড। কি স্যার? মুন্ড। এটা কিসের মুন্ড স্যার? স্ত্রী মুন্ড। স্বাভাবিক, এটা যদি মুন্ড হয়েছে এটা স্ত্রী মুন্ড, কিন্তু ওরা বলছে না এটা স্ত্রী মুন্ড, স্যার গর্ভমুন্ড। কি স্যার? গর্ভমুন্ড। ওকে, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে স্যার দণ্ড। কিসের দণ্ড? গর্ভদণ্ড। মানে স্ত্রী যেহেতু গর্ভদণ্ড, এটা হচ্ছে মুন্ড। কিসের মুন্ড স্যার? গর্ভমুন্ড, যেহেতু স্যার স্ত্রী স্তবক। ওকে, স্ত্রীতে। ওকে, এবার আসেন স্যার এই নিচের দিকে, এই যে পুরাটা, এই যে পুরাটা, এটা হচ্ছে স্যার শয়। এটা কি স্যার? শয়। এটা কিসের শয় স্যার? শয় মানে এটা তলি বুঝে, শয় মানে স্যার তলি। কিসের শয় স্যার বা কিসের তলি? স্ত্রী কিসের তলি, তাই না? স্ত্রী শয় লিখতে পারি না, তাই না? স্ত্রী, স্ত্রী শয়, শয় মানে স্যার তলি বুঝে। এটা তারা বলছে যে না, আমরা স্ত্রী শয় কেন বলবো, আমরা স্যার এটা বলবো গর্ভাশয়। কি স্যার? গর্ভাশয়। দেখছেন ওরা কি পড়াশোনা কেমনে কঠিন করছে? এটা কি স্যার? এটা হচ্ছে আমাদের গর্ভাশয়। গর্ভাশয়। তাহলে কি কি বেলা স্যার? এই উপরটাকে বলছে স্যার এই যে এতটুকু, এতটুকু এতটুকু বলছে গর্ভমুন্ড, আর এই দণ্ডটাকে বলছে গর্ভদণ্ড, আর এই পরে বলছে গর্ভাশয় বা স্ত্রীকেশর। এবার আসেন স্যার এই গর্ভাশয়ের ভিতরে কি কি পাওয়া যায়? এই যেটা লেয়ার দেখতেছেন না স্যার, এই লেয়ার, এই লেয়ারের একটা নাম আছে। এই লেয়ারটাকে বলে স্যার ওমরা। স্যার ওমরা, বা অনেকে বলে স্যার প্লাস, ইংলিশে বলে স্যার প্লাসেন্টা। স্যার ওমরা কি, প্লাসেন্টা কি? বাপরে একটু জান, আমরা একটা সময় ডিটেলস আলোচনা করবো। ওমরা কি, ওমরা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, তাই না? হুট করে আসা প্রশ্ন, ও স্যার এগুলা কি স্যার, কোত্থেকে এলো স্যার, কিভাবে এলো স্যার? জানবি একটু ধৈর্য ধর। ওকে, এই যেটা কি স্যার? ওমরা বা প্লাসেন্টা। এবার বলেন স্যার এটা হচ্ছে পুরোটা স্যার গর্ভাশয়, পুরো কি স্যার? গর্ভাশয়। এই যে ভিতরে যে ছোট একটা গুল আছে না, যে এই যে গুল আছে, এই গুলটাই কি বলে স্যার? এই যে এটাকে বলে স্যার ডিম্বাণু। কি স্যার? ডিম্বাণু, বা স্যার সরি ডিম্বাণু, ডিম্ব। কি স্যার? ডিম্ব। এই গুলটাকে বলে স্যার ডিম্ব, আর এই পুরোটাকে বলে স্যার গর্ভাশয়। এটা নিচে যে এটা সাপোর্ট করছে সেটা বলে স্যার ওমরা বা প্লাসেন্টা। আর এই যে ভিতরে যে এগুলো কি স্যার? একটু আগে দিকে আসে আমরা, এটা কি বলে স্যার? আর্কিস্পিরিয়াল কোষ। আমরা লিখতে পারি স্যার এরকম আর্কিস্পিরিয়াল কোষ। কি স্যার? আর্কিস্পিরিয়াল কোষ, আর্কিস্পিরিয়াল কোষ। ওকে, তাহলে এগুলো কি স্যার? আর্কিস্পিরিয়াল কোষ। তাহলে এবার দেখেন স্যার এই গর্ভাশয়ের মধ্যে কি কি পাওয়া গেছে স্যার? এই স্যার ডিম্বক পাওয়া গেছে স্যার, আর আর্কিস্পিরিয়াল কোষ। এগুলো আপাতত জানো, আরো অনেক পার্ট আছে আমরা পরে জানবো। তাহলে আমরা এই যে আমরা স্ত্রী কেশরটাকে একটু জুম করি স্যার, এখানে কয়টা পার্ট পাওয়া যায় স্যার? এই যে 1 নাম্বার গর্ভমুন্ড অথবা স্যার স্ত্রী মুন্ড, 2 নাম্বার স্যার এই যে গর্ভদণ্ড বা স্যার স্ত্রী দণ্ড। এই যে একটা শয় পাইছিলাম স্যার 3 নাম্বারে, হচ্ছে গর্ভাশয় বা স্যার স্ত্রী শয়। ওকে, এটার মধ্যে আর কি পাইছিলাম স্যার? এই যে গর্ভাশয়ের ভিতরে এটা পাইছিলাম স্যার 4 নাম্বার, যে লিখে স্যার ডিম্ব। আর কি স্প্লেস পাইছিলাম এটা লিখতে স্যার 5 নাম্বার। ওমরা পাইছিলাম স্যার লিখতে পারেন 6 নাম্বার। ঠিক আছে, মানে যেরকম লিখলে তাহলে আমরা আপনাকে জিজ্ঞেস করি যে স্ত্রী স্তবকের মধ্যে কি কি পার্ট পাওয়া যায়? ফার্স্টে বলবেন স্যার ও আচ্ছা এটা দণ্ড আছে। কিসের স্যার? গর্ভদণ্ড। এটা মুন্ড আছে। কিসের স্যার? গর্ভমুন্ড। স্যার আরেকটা স্যার শয় ছিল স্যার, গর্ভাশয়, তাই না? আর স্যার গর্ভাশয়ের ভিতরে
তার নিচে প্লাসেন্টা ছিল, তার ভিতরে স্যার আর্কিস্পিরিয়াল কোষ ছিল, আর কি ছিল স্যার উচ্চার, আর সাথে স্যার একটা ডিম্বক ছিল। ওই এই যে স্ত্রীকেশন, এটা স্যার স্ত্রীকেশনের হিসাব বিকাশ। ওকে, আমরা এই পর্যন্ত আসলে কি বুঝলাম স্যার, মানে এই পর্যন্ত আসলে আমি স্যার কি বুঝলাম? প্রথমে দেখলাম স্যার এটা ফুলের মধ্যে কি পার্ট ছিল স্যার, আমরা বললাম পুষ্পাক্ষ ছিল স্যার, বৃত্তি ছিল স্যার, স্ত্রীকেশর ছিল স্যার, পুংকেশর ছিল স্যার, আর স্যার আমাদের পাপড়ি ছিল। তারপর আমরা স্যার আলাদা করে পুংকেশরটাকে আলাদা দেখলাম যে পুংকেশরের মধ্যে কি পাওয়া যায় স্যার, পরাগদানি পাওয়া যায়, স্যার মানে এই পুংদানি। আবার স্যার আমরা দণ্ড পাইছিলাম মানে পরাগদানি স্যার বা স্যার পুংদানি। আর ওই যে পরাগদানির ভিতরে একটা জিনিস পাইছিলাম স্যার আর্কিস্পোরিয়াল কোষ, তাই না? আর্কিস্পোরিয়াল স্যার এটা কোথেকে আসে আমরা জানি না স্যার, ওরা নাম দিচ্ছে আমরা পড়তেছি। ওকে, সেকেন্ড স্যার স্ত্রীকেশর, এটা তো আমরা স্যার অনেকগুলো পার্ট পেলাম, যেখানে স্যার একটা মুন্ড আছে স্যার, গর্ভমুণ্ড স্যার, এখানে একটা দণ্ড ছিল স্যার, সে দণ্ডটাকে আমরা বললাম স্যার গর্ভদণ্ড। আবার যেটা শয় ছিল সেটা আমরা বললাম গর্ভাশয়। গর্ভাশয়ের মধ্যে আমরা তিনটা পার্ট পাইছিলাম স্যার, একটা পেয়েছিলাম স্যার আর্কিস্পোরিয়াল কোষ, একটা স্যার ডিম্বক, আর তার ঠিক নিচে স্যার পাইছিলাম প্লাসেন্টা বা অমরা। এইগুলো যে মোটামুটি আমাদের বেসিক, ঠিক আছে? এইগুলো যদি আপনারা বুঝতে থাকেন তাহলে আমরা পরবর্তী স্টেপে আগাবো। মানে আমরা এখন দেখবো এই যে স্যার মানে এই গর্ভদণ্ড থেকে কিভাবে স্যার আমাদের ডিম্বাণু উৎপন্ন হয়, আমাদের স্যার এই পুংস্তবক থেকে কিভাবে স্যার আমাদের শুক্রাণু উৎপন্ন হয়, এগুলো আমরা দেখবো। তার আগে আপনারা এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানান, মানে এতটুকু ক্লিয়ার কিনা, ইয়েস অর নো এটা জানাবো। ওকে, আমরা এটা মুছে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এই পুরো ক্লাসটিকে একটু সামারি করি। এই পর্যন্ত আমরা কি পড়লাম স্যার, তাই না? আমরা এই পর্যন্ত কি পড়ছি স্যার? আমরা প্রথমে বললাম স্যার যে প্লান্ট রিপ্রোডাকশন, রিপ্রোডাকশনের বাংলা ছিল স্যার প্রজনন। প্রজননকে আমরা বললাম স্যার প্র মানে স্যার বিশেষ অর্থে, জনন মানে স্যার জন্ম, মানে বিশেষ অর্থে যে জন্ম। এখানে স্যার আমরা দুইটা পার্ট পেলাম, একটা হচ্ছে স্যার আমাদের যৌন জনন, একটা স্যার অযৌন জনন। যৌন জনন ছিল স্যার একটা শুক্রাণু, মানে একটা পুংস্তবক থেকে একটা শুক্রাণু আসবে, একটা স্ত্রীস্তবক থেকে একটা ডিম্বাণু আসবে, এই দুটা মিলে, অর্থাৎ এই দুটা মিলে আমাদের একটা জাইগোট উৎপন্ন হবে। আর আমরা জানি স্যার শুক্রাণু এবং ডিম্বাণু সবসময় হ্যাপ্লয়েড সংখ্যক হয়, মানে স্যার এন সংখ্যক হয়, সিঙ্গেল হয়। আর যখন দুইটা একত্রে হইলো স্যার, তো সেটা জাইগোট গঠন করলো। আর জাইগোটটা স্যার দুইটা এন যোগ করলে স্যার ডিপ্লয়েড হয়, অর্থাৎ 2n হয়, ঠিক না? এতটুকু দেখছিলাম। তারপর আমরা অযৌন জননের ক্ষেত্রে বলছিলাম স্যার এটা অন্য, মানে যৌন জনন ছাড়া, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুর মিলন ছাড়া অন্য যে কোনো উপায় হতে পারে, এতটুকু বলছিলাম। তারপর আমরা একটা সুন্দর ফুল দেখছিলাম, ফুলের সংজ্ঞা বলছিলাম। ফুল কি ছিল স্যার? প্রজননের, মানে উদ্ভিদ প্রজনন, মানুষের না, উদ্ভিদ প্রজননের জন্য বিশেষভাবে একটা বিটপ বা শুট। তবে মানে সত্যি হল, দুর্ভাগ্যক্রমে হলো সত্যি, ফুল কিন্তু আমাদেরও ইফেক্ট লাগে, তাই ওই যে মাঝে দে না, এটার মানে কি স্যার? ওই যে আকর্ষণ পড়ো। আচ্ছা, এরপর আমরা স্যার বললাম যে এটা পুষ্পের মধ্যে কোন কোন পার্টগুলো থেকে, আমরা 5টা পার্ট দেখলাম স্যার। কি পার্ট ছিল স্যার আমাদের? প্রথমে ছিল স্যার আমাদের পাপড়ি বা স্যার দলমণ্ড, তারপর স্যার ছিল স্যার স্ত্রীস্তবক, পুংস্তবক, তারপর সর্বশেষ ছিল স্যার বৃত্তি বা বৃত্তাংশ, সর্বশেষ ছিল স্যার পুষ্পাক্ষ অথবা স্যার তেলামাস। তারপরে স্যার আমরা যে পুংস্তবকটাকে আলাদা করে দেখলাম, স্ত্রীস্তবকটাকে আলাদা করে দেখলাম। পুংস্তবকে স্যার আমরা দেখলাম টোটাল 3টা পার্ট পাওয়া গেছিল। এটা স্যার পরাগদানি, ঠিক আছে? নাম্বার 2তে পাইছিলাম স্যার আমরা পরাগদণ্ড, আর পরাগদানির মধ্যে স্যার আরেকটা পার্ট পাইছিলাম আর্কিস্পোরিয়াল কোষ। কয়টা থেকে স্যার? 4টা থেকে, ঠিক আছে, 4টা থেকে। এরপর স্যার আমরা স্ত্রীস্তবক দেখলাম, সেখানে স্যার আমরা অনেকটা পার্ট পেলাম স্যার, গর্ভদণ্ড পাইলাম, গর্ভমুণ্ড পাইলাম, গর্ভাশয় পাইলাম। গর্ভাশয়ের মধ্যে স্যার আমরা আর্কিস্পোরিয়াল কোষ পাইলাম। এখানে সাথে স্যার আরেক কিছু একটা জিনিস পেলাম, যে কি পেয়েছিলাম? আর্কিস্পোরিয়াল কোষ পেলাম, সাথে স্যার আমরা অমরা পেলাম। এছাড়া স্যার একটা ডিম্বক পেলাম, মানে একটা ডিম্বকের ভিতরে স্যার আমাদের আর্কিস্পোরিয়াল কোষগুলো পাওয়া যায়। এতটুকু ছিল আজকের এই প্রথম লেকচারে, মানে লেকচার নাম্বার 1 আমরা আজকে এতটুকু রাখলাম। যদি এটা ক্লিয়ার থাকে তাহলে আমরা সেকেন্ড ক্লাস যাবো। ওকে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের যত্ন নাও। ওকে, আল্লাহ হাফিজ।